আজকে আমি সাধারণ কিছু রান্নাবান্না করব। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে আমি নিরামিষ কচু শাক রান্না করব। এটা অনেকে ইলিশ মাছ দিয়ে খায়, অনেকে চিংড়ি মাছ দিয়ে খায়, কিন্তু আমি আজকে কোনো মাছ দেব না, এমনিতেই রান্না করলাম। এখানে আমি আদা মশলা দিয়ে খুব সাধারণভাবে কচুটা রান্না করলাম, কিন্তু ভিডিওতে কালারটা ভালো আসতেছে না। কচুটা খুব সবুজ কালার ছিল, খেতেও মজা ছিল। এখানে আমি শিং মাছ দিয়ে পেঁপে রান্না করব। পেঁপেটা খুব সাদা করে রান্না করব, অল্প মশলা দিয়ে, শুধু আদা আর হলুদ দিয়ে। যেহেতু আমার শাশুড়ি অসুস্থ, তাই উনি সাদা করে পেঁপে খাবে, তো ওনার জন্য এটা রান্না করলাম। আর ডিম ভুনা করব টমেটো আর পেঁয়াজ দিয়ে। তো আমি টমেটো খেতে পছন্দ করে, তাই টমেটোটা বেশি দিয়ে ডিমটা ভুনা করব। এই তো খুব সাধারণ রান্নাবান্না করলাম। তারপর আমি হাসপাতাল যাব, শাশুড়িকে নিয়ে বেরিয়ে গেলাম হাসপাতালের উদ্দেশ্য। কিন্তু ওখানে যে আমি অবাক হয়ে গেলাম, হাসপাতাল এত সাজানো গোছানো, কিন্তু মনে হচ্ছে হাসপাতালে আসছি না বিয়ে বাড়িতে আসলাম। তারপর দেখি যে না, হাসপাতালে আসলাম। তবে আমি হাসপাতালটা সাজানো দেখে আর কি অবাক হয়ে গেছি। সেটা দেখে যে কেউ প্রথম গেলে অবাক হবে। তা আপনারাও দেখেন এমন সাজানো হাসপাতাল কেন। তো আমি যাওয়ার পরে পথেই ঝালমুড়ির মামা, এত মজার ঝালমুড়ি দেখে আর থাকতে পারলাম না, ঝালমুড়ি নিলাম। নেওয়ার পরেই তো দেখেন হাসপাতালটা। কিন্তু হাসপাতালটা কেন সাজানো পরে জানতে পারলাম হাসপাতালের ভিতরে যে আজকে হার্ট ফাউন্ডেশন থেকে হার্টের ডাক্তাররা আসবে, তাই হাসপাতালটা এমন সুন্দর করে সাজাইছে। তো ঝালমুড়ি খেতে খেতে দেখুন যে ঝালমুড়িটা অনেক ঝাল, তো ঝালটা কিভাবে যাবে, তো তার জন্য গেলাম ক্যান্টিনে, কোন আইসক্রিমটা নিলাম। আমার চ্যানেলটার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।